আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সম্মানিত দিনী ভাইগণ, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অসীম দয়াতে করণ অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম দয়াতে করণ অনেক ভালো আছি। আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি বন্ধুগণ, আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা, অবশ্যই আপনারা থাম্বনেল থেকে জেনে গেছেন। আজকের আলোচনা হলো কাচের গ্লাসে হাজিরা দেখা বা পানির উপরে হাজিরা দেখা, পানি দর্পণ। স্ক্রিনে যে আয়াতটি দেখছেন, ইয়াহু ইয়াহু ইয়া মান হু ইয়া মান লাইসালাহু ইল্লাহু, ঠিক আছে? এই আমলটির মাধ্যমে আপনারা যে কোনো রোগীর হাজিরা দেখতে পারবে অথবা রোগী নিজেই দেখতে পারবে কাচের গ্লাসে পানির ভিতরে, হ্যাঁ, রোগীর কি সমস্যা। এখন আপনারা এই আমলটি প্রয়োগবিধি কিভাবে করবেন? আপনারা যে কোনো সময়ে একটি কাচের গ্লাসে পানি নেবেন, হ্যাঁ, নেওয়ার পর ইস্তিগফার 21 বার পাঠ করবেন, দুরুদি ইব্রাহিম 21 বার পাঠ করবেন। পাঠ করার পর শরীরে ভালো মানের কিছু আতর অথবা খুশবু ব্যবহার করবেন। সামনে 5টা আগরবাতির ধূপ ধোয়া জ্বালিয়ে দিবেন। আর যার উপরে হাজিরা দেখবেন তাকে অবশ্যই আতর অজু করে নেবেন বা এই আতর লাগিয়ে নেবেন। লাখার পর কাচের গ্লাসে 1 গ্লাস পানি নেওয়ার পর আপনি এই এসএমটি ইয়াহু ইয়াহু ইয়া মান হু ইয়া মান লাইসালাহু ইল্লাহু, এই এসএমটি, এই গাউসিয়া এসএমটি আপনি 40 বার পাঠ করবেন। 40 বার সেই পানির উপরে ফুঁক দিবেন, ঠিক আছে? 40 বার পাঠ করবেন, 40 বার সেই পানির উপরে ফুঁক দিবেন। তারপর পুনরায় আবার 21 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পর যেই ব্যক্তি বা যে রোগী আপনার নিকটে আসছে সেই রোগীকে বলবেন সেই গ্লাসের দিকে, সেই পানির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার জন্য। ইনশাআল্লাহু আজিজ কিছুক্ষণের মধ্যে সেই ব্যক্তি তার কি সমস্যা সে নিজেই সেই গ্লাসের ভিতরে পানিতে সে দেখতে পারবে, ঠিক আছে? এই গাউসিয়া মক্কেলগণ মাটির নিচে পর্যন্ত যে তাবিজ লুকিয়ে থাকে সেই তাবিজ পর্যন্ত সেই এই কাচের গ্লাসে উঠে আসবে, ঠিক আছে? যদি সেই রুগীকে বা মাটির নিচে তাবিজ করে যদি পুঁতে রাখে, এটা ছবি উঠে আসবে। যদি গাছে যদি তাবিজ ঝুলিয়ে যদি এই ব্যক্তিকে ক্ষতি করা হয় বা ওই গাছের ছবি উঠে আসবে। আর যদি কোনো ব্যক্তি সেই রোগীটাকে গেলাম জাদুটোনা করে থাকে, সেটাও সেই গাছের ছবি বা যে কোনো একটা আকৃতি সে দেখতে পাবে, ঠিক আছে? তখনই আপনি স্পষ্ট রোগী দেখতে পারবে রোগীর কিসের মাধ্যমে রোগীটার বা জাদু সেহের বা জিনের সমস্যা আছে, ঠিক আছে? যদি দেখে কোনো পানির আকৃতি অথবা কুকুর, সাপ, বিড়াল যদি দেখেছি পানির উপরে বা আকৃতিতে বেশি উঠছে, তখনই আপনি ভাববেন, রোগীকে প্রশ্ন করবেন, ঠিক আছে? তখন রোগীই বলবে এটা আমি একটি কুকুরের ছবি দেখছি অথবা একটি সাপের ছবি দেখছি। তখনই ভাববেন সেই রোগীটার সাথে জিন অথবা আশিক জিন অথবা দুষ্ট জিনের সমস্যা আছে, ঠিক আছে? আর এই আমলটির মাধ্যমে আরও একটা হাজিরাত আমি দিয়ে দিচ্ছি। এই আপনারা যে কোনো সময় কর্পূর নেবেন। কর্পূর এটা এই মুদির দোকানে পাওয়া যায়, কর্পূর বললে দিবে। এই কর্পূর নেওয়ার পর আপনারা কর্পূর পুড়ে, ঠিক আছে, আগুনে পুড়ে, পোড়ার আগে আপনারা যখন আগুন লাগিয়েবেন তখন উপর একটা চামচ অথবা একটি কাচের গ্লাস উপরে ধরবেন। যেই ধোঁয়াটার দিকে যে কালিটা উঠবে সেই কালিটা আপনারা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর কিছু পরিমাণ আতর আর সরিষার তেল মিশিয়ে সেই বাচ্চার হাতে, ঠিক আছে, বাচ্চার হাতে এই কর্পূরের যে কালিটা আর এই তেলটা হাতে, ডান হাতের আঙ্গুলে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর আপনি এই আমলটা মানে এটা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াহু ইয়াহু ইয়া মান হু ইয়া মান লাইসালাহু ইল্লাহু, এটা 40 বার পাঠ করবেন। বাচ্চার মাথার উপরে ফুঁক দিবেন। ইনশাআল্লাহু আজিজ সেই বাচ্চা নখের ভিতরে দেখতে পাবে, ঠিক আছে? মক্কেলগণ হাজির হবে, ওই বাচ্চার সাথে মক্কেলাত কথা বলবে, আপনি বাচ্চাকে প্রশ্ন করবেন, বাচ্চা উত্তর দিবে, ঠিক আছে? আর এই আমলটি দিয়েছি আমি
এই ইসলাম তরি বইটির থেকে, ঠিক আছে, বহুত আগের প্রাচীন কিতাব, সেই বইটির থেকে দিলাম। আমলটা অবশ্যই আপনারা যারা আমলটি করবেন ইকিনের সহিতে বিশ্বাসের সহিতে করবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।